বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি পুরো কমিয়ে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে। একই সঙ্গে তারা যুদ্ধ প্রস্তুতির যাবতীয় সরঞ্জাম ফারিস্ট বা দূর প্রাচীর দিকে কেন্দ্রীভূত করছে। ওয়াশিংটন মনে করছে এই পথে তারা চীনকে কার্যকরভাবে মোকাবেলা করতে পারবে। এশিয়ার দিকে নজর দেওয়ার এই নীতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেই গ্রহণ করা হয়েছিল, কিন্তু এতদিন তা গুরুত্বের সাথে নেওয়া হয়নি। জো বাইডেনের প্রশাসন চীনকে শক্ত হাতে মোকাবেলা করার কার্যকরী উপায় হিসাবে এখন এই নীতিকে গুরুত্বের সাথে নিয়েছে। গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের অনেক বেশি গুরুত্ব ছিল, কিন্তু এখন আর তা থাকছে না। জো বাইডেন এই মুহূর্তে চীনকে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছেন, ফলে চীনের মোকাবেলায় যে সামরিক প্রস্তুতি নেওয়ার দরকার তা তিনি নিয়েছেন। সেই প্রস্তুতির অংশ হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মার্কিন সামরিক ঘাঁটি গুটিয়ে ফেলছেন। এই কাজটি সম্পূর্ণ হওয়ার পর যুক্তরাষ্ট্র নজর দেবে চীন কেন্দ্রিক অঞ্চলের দিকে। আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পূরণের জন্য ২০ বছর ধরে সামরিক উপস্থিতি বজায় রেখেছিলেন যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের সেই মিশন ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানো ও সামরিক উপস্থিতি বজায় রাখার সব সিদ্ধান্তই ঠিক ছিল বলে মনে করেন না বাইডেন। তার মতে সামরিক ক্ষেত্রে কিছু কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই ভুলগুলো এখন সংশোধন করতে চান তিনি। এখন থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও উপস্থিতি বজায় রাখার ক্ষেত্রে যেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় তা তিনি নিশ্চিত করতে চান। বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি কমানো ও সামরিক সরঞ্জাম প্রত্যাহারের প্রক্রিয়া ইতিমধ্যে অনেকখানি এগিয়েছে। এর অংশ হিসেবে জর্ডান, কুয়েত, ইরাক ও সৌদি আরব থেকে ৮টি প্যাট্রিয়ট অ্যান্টি-মিসাইল সিস্টেম সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও সৌদি আরব থেকে টার্মিনাল হাই অ্যান্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড সিস্টেম নামে একটি অ্যান্টি রকেট সিস্টেম প্রত্যাহার করা হয়েছে। সরানো হচ্ছে কক্স স্কোয়াড ড্রোন যুদ্ধবিমান ও সৌদি আরবে অবস্থান করা মার্কিন সেনা। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট বাইডেন সারা বিশ্বে মার্কিন সামরিক উপস্থিতি পর্যালোচনা করার জন্য পেন্টাগনকে কী নির্দেশ দিয়েছিলেন? মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন প্রথম দিকে সামরিক উপস্থিতি পর্যালোচনার নির্দেশকে সম্ভবত সঠিকভাবে অনুধাবন করতে পারেননি। এই কারণে তিনি বলেছিলেন, এই পর্যালোচনার অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সামরিক সম্পদের ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করা হবে। এখন দেখা যাচ্ছে পুরো বিষয়টি চীনকে মোকাবেলা কেন্দ্রিক হতে যাচ্ছে। এই কারণে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের আরও নানা ধরনের পরিবর্তন আসতে পারে, কিন্তু এই প্রস্তুতিতে নানা ফাঁকফোকর রয়ে যাচ্ছে বলে গত জুন মাসে লয়েড অস্টিনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পেন্টাগনের একজন কর্মকর্তা জানান। অস্টিন অভিযোগের সুরে বলেছেন, চীনকে মোকাবেলার প্রস্তুতিকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা ও সেই আলোকে বাস্তবে গৃহীত পদক্ষেপের মধ্যে অনেক তফাৎ আমরা দেখতে পাচ্ছি। বেশ কিছু ক্ষেত্রে মনোযোগের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। অস্টিনের এই বক্তব্যের সার কথা হচ্ছে, এশিয়ার দিকে মনোযোগ দেওয়ার পরিকল্পনাকে আক্ষরিক অর্থে বাস্তবে রূপ দিতে হবে। বর্তমান সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এইসব ঘাঁটিতে রয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম। পাশাপাশি ১৫০টি দেশে মার্কিন সেনা অবস্থান করছে। এইসব বিষয়ে বাইডেন প্রশাসনের সামরিক নীতি পর্যালোচনার বিষয়টি দৃশ্যের মাঝামাঝি সময়ে সম্পন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমানোর পরিকল্পনা বাস্তবায়নের কাজটি শুরু করা হবে মধ্যপ্রাচ্য থেকে। এই অঞ্চলকে স্থিতিশীল করা মার্কিন চেষ্টা পুরোপুরি ব্যর্থ হচ্ছে। মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখার চেষ্টা করতে গিয়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করেছে। অনেক সেনা মোতায়েন ও বোমা বর্ষণের কাজটিও করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই কাজে আসেনি। সেটা সামরিক উপস্থিতি কমানোর আরও একটি কারণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দুইটি গুরুত্বপূর্ণ সম্পদের জন্য এখন আর আগের মতো মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল নয়। এই কারণে যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্যের গুরুত্ব আগের তুলনায় অনেকটা কমে গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৪৪,০০০ সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে কুয়েতে আছে ১৩,৫০০, কাতারে আছে ৮,০০০, সংযুক্ত আরব আমিরাতে আছে ৩,৫০০, জর্ডানে ৩,০০০, সৌদি আরবে ২,৫০০ সেনা। বাকি সেনা সদস্যরা অন্যান্য দেশে ও সাগরে নৌবাহিনীর জাহাজে অবস্থান করছে।
কেননা এতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে একটি শঙ্কা কাজ করবে। তবে প্রেসিডেন্ট বাইডেনও তার কূটনীতিক টিম মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করছেন। তাদেরকে এই মর্মে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে তাদের দেশ থেকে সামরিক উপস্থিতি কমানো হলেও যুক্তরাষ্ট্র এইসব দেশকে একেবারে পরিত্যাগ করছে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার দিকে যুক্তরাষ্ট্র সবসময় নজর রাখবে বলে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান যোদ্ধারা খুব দ্রুত দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। এখন আফগান সরকার এইটা অনুধাবন করতে পারছে যে ক্ষমতায় টিকে থাকতে হলে তালেবানকে নিজেদেরই মোকাবেলা করতে হবে। আফগানিস্তানে এই বিষয়টি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলতে পারে। তবে সেই উদ্বেগ উৎকণ্ঠা দূর করার জন্য বাইডেন প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সৌদি সরকার প্রতিবেশী দেশ ইয়েমেনে ইরানের সাথে গত ৮ বছর ধরে প্রক্সি যুদ্ধে লিপ্ত রয়েছে। মার্কিন কূটনীতিকরা সৌদি সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। তারা বলেছেন মার্কিন সেনা প্রত্যাহার সৌদি মার্কিন জোটকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করবে না। গত শীতে বাইডেন সৌদি বাহিনীর যেই কোনো হামলা বা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া বন্ধ করার ঘোষণা দেন। তবে বাইডেন প্রশাসন মার্কিন বেসামরিক ঠিকাদারদের মাধ্যমে ইয়েমেন অভিযানে ব্যবহৃত সৌদি যুদ্ধবিমানগুলোর রক্ষণাবেক্ষণ কাজগুলো কমিয়ে দিয়েছে। এছাড়া মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো ইয়েমেন সংক্রান্ত বিভিন্ন গোয়েন্দা তথ্য সৌদি আরবকে সরবরাহ করেছে। বাইডেনের নতুন সামরিক নীতির সমর্থকরা বলছে এতটুকু সহযোগিতা না দেওয়া হলে সৌদি আরব যুক্তরাষ্ট্রের উপর পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে। কেননা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে বাইডেন প্রশাসন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মানবাধিকার লঙ্ঘন সহ বেশ কিছু অনৈতিক কাজে বিশাল ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছে। এটিও সৌদি সরকারের প্রতি বাইডেন প্রশাসনের একটি গ্রিন সিগন্যাল হিসেবে বিবেচনা করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে অন্যান্য মিত্র দেশ, বিশেষ করে তেল ও গ্যাস সমৃদ্ধ উপকূলীয় ছোট দেশগুলো তাদের নিরাপত্তার জন্য অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলের দেশগুলো প্রথমে সোভিয়েত ইউনিয়ন নিয়ে শঙ্কিত ছিল। এরপর ইরাক বর্তমানে ইরান নিয়ে নিরাপত্তা শঙ্কার মধ্যে রয়েছে। সোভিয়েত ইউনিয়নের হুমকির মুখে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্র এইসব দেশে সামরিক ঘাঁটি তৈরি করে। কিন্তু বারাক ওবামা ক্ষমতায় আসার পর এইসব দেশকে এই বলে ধারণা দিতে চেষ্টা করেন যে শত্রুতা নয়, বরং ইরানের সাথে এইসব দেশের প্রতিবেশী সুলভ সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে নিরাপত্তার জন্য তাদেরকে আর যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকতে হবে না। একই সঙ্গে তিনি ইরানের হুমকি কমাতে তিনি দেশটির সাথে পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করে। শেষ পর্যন্ত তিনি একটি চুক্তিতে আসতে সক্ষম হন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ইরানের সাথে স্বাক্ষরিত চুক্তি থেকে বেরিয়ে আসেন। বাইডেন ক্ষমতা গ্রহণের পর ইরানের সাথে আবারও আলোচনা শুরু করেন। তার উদ্দেশ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে আনা, আবার একই সঙ্গে এশিয়ার দিকে অধিকতর নজর দেওয়া। কিন্তু সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব এইসব দেশের শঙ্কার কারণেই বাইডেন এইসব দেশে যুদ্ধাস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। গত এপ্রিলে সংযুক্ত আরব আমিরাতের কাছে স্টিল জঙ্গি বিমান সহ $23 বিলিয়ন যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দেন। এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি আভাস দিয়েছেন যে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতির সমর্থক নয়। তবে এইসব দেশে ছোট আকারের স্থায়ী সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এর মাধ্যমে এই অঞ্চলের মিত্র দেশগুলোর নিরাপত্তার ব্যাপারে কিছুটা হলেও আশ্বস্ত করা সম্ভব হবে।